আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহ। প্রিয় স্বাস্থ্যপ্রেমী ভাই ও বন্ধুগণ, ডাক্তার কায়সার চ্যানেল থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ। আমি ডাক্তার রইস মোহাম্মদ কায়সার। আমি আজও একটি গুরুত্বপূর্ণ উপাদান ভেষজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এটির বাংলা নাম হচ্ছে তুলসী। ইংরেজিতে বলা হয় হোলি ভাসিল। বোটানিক্যাল বা বৈজ্ঞানিক নাম হচ্ছে ওসিমাম টেনুইফ্লোরাম। এই তুলসী বা হোলি ভাসিল যাই বলি না কেন, আমাদের বাংলাদেশে এর কয়েকটি উপজাত রয়েছে। সেই উপজাতগুলোর মধ্যে বন তুলসী, কৃষ্ণ তুলসী বা কালো তুলসী, সাদা তুলসী সবই গুণগত দিক থেকে একই অবস্থা। এই তুলসী কোনো কোনো ক্ষেত্রে বিনা যত্নে হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে এর যথেষ্ট সেবা শুশ্রূষার মাধ্যমে ধরে রাখা হয়। এটি দীর্ঘজীবী একটি ঘাস। প্রতি বছর এই গাছটি মৃত্যুবরণ করে না। আর এই তুলসী নিয়ে হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদ কি অবস্থা, সুলকানির কি অবস্থা? এই তিন বিভাগের, তিন ডিভিশনের জান্তা লোকগুলো শত শত বছর ধরে এর ব্যবহার চালিয়ে আসছে মানুষের মাঝে। আর এই তুলসী আমরা সাধারণ মানুষ খোঁজখবর তার রাখি না। এর মধ্যে, এই তুলসীর মধ্যে অনেকগুলো গুণ ক্ষমতা রয়েছে। এটি ব্যথানাশক, প্রদাহনাশক, এটি জ্বরনাশক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল। ভাইরাল আক্রান্ত যে ধরনের অসুখগুলো রয়েছে তার বিরুদ্ধে লড়াই করে থাকতে পারে। রোগ দূরীভূত হয়ে যায়। ব্যাকটেরিয়াগত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো দূর করতে সক্ষম। এটি আমাদের বৈজ্ঞানিক দিক থেকে, বিজ্ঞানের পরিভাষায় জ্বর, সর্দি, ব্রঙ্কাইটিস, অ্যাজমা বা হাঁপানি, চর্মরোগ এবং বয়সান্তে যে শাল, ব্রণ, মেস্তা দেখা দেয়, এগুলির বিরুদ্ধে কাজ করে থাকে। এইগুলো আপনার যার যার আছে সে কিভাবে খাবেন এটি আমি বলছি। দুভাবে খেতে পারবেন, শুকনা তুলসী এবং তাজা তুলসী। শুকনা তুলসী ঘরে শুকিয়ে রেখে 1 গ্রাম পরিমাণ তুলসী পাতা 1 কাপ পরিমাণ গরম পানিতে সিদ্ধ করে এটি দুবার খেতে পারেন, চিনি অথবা মধু দিয়ে। বড় মানুষ যারা, একটানা 21 দিন। জ্বরের ক্ষেত্রে শিশুই হোক আর বয়স্ক লোকই হোক, শিশুদের বেলায় চা চামচের 1 চামচ, বড়দের বললাম 1 কাপের অর্ধেক নাস্তা খাওয়ার পর, রাত্রে খাওয়ার পর, শিশুদেরও খাবার পর সাথে চিনি অথবা মধু দিয়ে খেতে পারবেন। এমনিভাবে কাঁচাও খেতে পারবেন। 4 চামচের 2 চামচ রস, 2 চামচ পানি, অর্থাৎ সমপরিমাণ পানি সহ খেতে পারবেন 21 দিন বা 20 দিন, সর্বোচ্চ 1 মাস খেলেও ক্ষতি হবে না। এমনিভাবে যাদের মুখে শাল,
ব্রণ, মেস্তা, তাদের ক্ষেত্রে 10-12টি কাঁচা পাতা পেস্ট করে নিয়ে গোসলের 1 ঘন্টা আগে মেস্তার স্থানে বা শাল ব্রণের স্থানে প্রলেপ দিবেন। 1 ঘন্টা পরে আপনার কার্বলিক বিহীন অর্থাৎ কুসকু সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে 10-12 দিন এই ব্যবস্থাপনা চালিয়ে যান। ইনশাআল্লাহ ব্রণ, মেস্তা থেকে মুক্তি পেতে পারবেন। এমনিভাবে যাদের শরীরে ব্যথা রয়েছে ওই একই নিয়ম 21 দিন 1 মাস খেতে পারবেন, খেয়ে নিন। এটি আবার শরীরে গ্লুকোজের মাত্রা যদি বেশি থাকে সেটিও কন্ট্রোলে আনতে সক্ষম। কিভাবে খাবেন? একই অবস্থা, শুকনো বা তাজা, একটানা 1 মাস, কন্ট্রোল আসবে সুগার। এমনিভাবে যাদের শরীরে চর্মরোগের ক্ষেত্রে খাবেন এবং পেস্ট ব্যবহার করবেন। একই অবস্থায় 21 দিন 1 মাস। এই ভিডিওটি আমি আপনাদের মাঝে দিয়েছি, আমার কাছে বহুদিন যাবৎ লালিত হয়ে আসছে, সেটি আপনাদের কাছে ব্যবহারের জন্য, উপকারের জন্য দিয়েছি। কোথাও যদি ব্যবহারের ক্ষেত্রে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়, আপনাদের আশপাশে হোমিওপ্যাথিক চিকিৎসক বা ইউনানি চিকিৎসক বা আয়ুর্বেদ চিকিৎসক, তাদের সাথে পরামর্শ নেবেন, শরণাপন্ন হইবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের পারিবারিক জীবনে সকলেরই কাজে আসবে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।